2011 বিশ্বকাপের এই ম্যাচটির কথা আপনার মনে আছে? টিভি সেট অফ করে অনেকেই হয়তো বাংলাদেশের জয়ের আশায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু টাইগার পেসার শফিউল ইসলাম যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে আনলেন ইংল্যান্ডের ব্রেসনান সোয়ানদের ফেস করে। দিন দিন ক্রিকেট হয়েছে আরো মডার্ন, আরো অ্যাটাকিং। বর্তমানে শুধু ব্যাটসম্যানরাই ম্যাচ জেতান না, অনেক হেরে যাওয়া ম্যাচকে জয়ের স্বাদ এনে দেন টেলেন্ডার ব্যাটাররা। ব্যাটসম্যানদের পাশাপাশি টেলেন্ডারদের এই গুরুত্বটা বেশ ভালোভাবেই জানেন কোচ সালাউদ্দিন। তাই মোস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা কিংবা রিশাদের ব্যাটিংটা নিয়েও কাজ করছেন এই মাস্টারমাইন্ড কোচ। ব্যাটিংয়ের নানান ট্যাকটিক্স খুঁটিনাটি শিখিয়ে দিচ্ছিলেন শিষ্যদের। বিপিএল এর ফাইনালে রিশাদ বরিশালকে যেভাবে জিতিয়েছিলেন সেই স্মৃতি এখনো তাজা। তাই রিশাদকে নিয়ে মিটিংটাও সেরে নিলেন। হয়তো বলছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এমন ব্যাটিংটাই দেখতে চান। সাথে ছিলেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমানরাও। এর আগে অবশ্য মোস্তাফিজকে নিয়েও ব্যাটিং সেশন চালিয়েছেন কোচ সালাউদ্দিন। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড প্রত্যেকটি দলেরই আছে হেভিওয়েট সব ব্যাটার। কিন্তু একটা ব্যাটিং অর্ডার যে কোনো দিনই ফেল করতে পারে, তখন দায়িত্বটা নিতে হয় টেলেন্ডারদেরই। ভারতের কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর আছেন। পাকিস্তানের নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি আছেন। কিউইদের হেনরিরাও যে কোনো দিন ঘুরে দাঁড়াতে পারেন। অবশ্য টাইগাররাও পিছিয়ে নেই। রিশাদের ব্যাটিংটা দারুণ, তাসকিন, নাসুম, তানজিম সাকিবরাও ব্যাটটা ভালোই চালাতে পারেন। কোচ সালাউদ্দিন হয়তো দিচ্ছিলেন সে টোটকাই, টাইগার বোলারদের ব্যাটটাও যে শান দিয়ে রাখা চাই, কারণ হৃদয় শান্তরা ফেল করলে পাঁচটা তো টেলেন্ডারদেরই করতে হবে। মোহাম্মদ আদনান, ৭১।